নট ইন্ডিয়ান সিটিজেন। যারা এটা করেছেন তাদের কোমরে দড়ি বেঁধে কেন গ্রেপ্তার করা হয়নি? রাজ্যে কি প্রশাসন আছে? হুমায়ুন কবিরও যদি মিমের সঙ্গে যুক্ত হয়ে সেই কাজটাই করতে চান, কথাটা তো আসছিল যে এটা কি বিজেপির পারপাস সার্ভ করার জন্য, হয়তোবা তাই। এসআইআর বাংলার মানুষের বিরুদ্ধে একটা চূড়ান্ত হেনস্থার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বিজেপির বকলমে। এর দায়িত্বটা বিজেপির। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে এসআইআর নয়। মানুষ বুঝে গেছে উনি বলার জন্য বলেছেন, করার জন্য করেননি। এদের মানুষ ভরসা করে। মিমের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির জোট ঘোষণা হলো, কি বলবেন এই বিষয়টা? সব ব্যাপারে প্রতিক্রিয়ার কোনো মানে হয় না। কি জনতা উন্নয়ন পার্টি আর কি হুমায়ুন, এটা না বোঝার কি আছে? তার সঙ্গে মিমের জোট নাকি ঘোষিত হয়েছে, ঘোষিত হলেই বাকি আর না হলেই বাকি। কি উন্নয়ন পার্টি নাকি বলছেন বিজেপির সঙ্গে যদি তার জোট ঘোষণা হতো তাতেই বা আপনার কি করার আছে? ও তো তৃণমূলের লোক, তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূল। ফলে তৃণমূল এবং বিজেপি এই গতায়াতের মধ্যে কেউ যদি থেকে মনে করেন যে তিনি একটা দারুণ কিছু করবেন, তার স্বাভাবিক পরিণতি অবশ্যই বিজেপি তৃণমূল এসব মেলামেশি করলে মিম হতে পারে। হয়তোবা মনে করছে যে ওটাই যথাযথ হবে, তাই করেছে। আমার কে হুমায়ুন বলুন দেখি, আমি কেন সব ব্যাপারে অত প্রতিক্রিয়া দিতে যাবো? কোনো কারণ আছে বলে আমি মনে করি না। শুধু এটা মনে করি বাংলার মানুষ, গরিব মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা সেকুলার ক্রেডেনশিয়াল নিয়ে চলেন। ধর্মের বিচারে তারা সব ঠিক করেন তা না। এখন তৃণমূল আর বিজেপির পাল্লা করে খানিকটা এসব হচ্ছে। মিমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিহারে তারা অনেকটাই ভোট কেটেছিল, ফলে বিরোধী যে জোটটা ছিল বিহারে, তাদের অনেকটাই অসুবিধা হয়েছিল সেই ভোট কাটার ফলে। বাংলায়ও কি সেটাই হতে চলেছে? বলা হয় যে বিজেপিকে সাহায্য করার জন্য মিম বিহার বা যে কোনো জাতি ভোট কেটে কার্যত বিজেপির পথকে সুবিধাজনক সুগম করে দেয়, এইটা নাকি মিমের কাজ বলা হয়। যারা খোঁজ রাখেন তারা তাই বলেন, সংখ্যা তত্ত্ব দিয়ে তাই বলেন। তো হুমায়ুন কবিরও যদি মিমের সঙ্গে যুক্ত হয়ে সেই কাজটাই করতে চান, কথাটা তো আসছিল যে এটা কি বিজেপির পারপাস সার্ভ করার জন্য, হয়তোবা তাই। ভবিষ্যৎ বলবে। বিজেপিকে সুবিধা করার জন্য যদি কেউ রাজনীতি করেন, বা তৃণমূলকে সুবিধা করার জন্য যদি কেউ রাজনীতি করেন, তাকে মানুষ বিশ্বাস করতে রাজি হবে। আপনাদের রাজ্য সম্পাদক মন বোঝার জন্য গিয়েছিলেন, সেই কি আপনারা কি এই মনটাই বুঝে আসলেন যে এটা আসলে বিজেপিরই হুমায়ুন কবিরের দরকার? দেখুন, আমি তো আগেও বলেছি, রাজ্য সম্পাদক নিজেও বলেছেন তিনি ফিরে এসে পার্টিতে আলোচনা করবেন। আলোচনা করে যে করেছেন এটা তো তিনি বলেননি যে আমরা সিদ্ধান্ত করে করেছি। তিনি বুঝতে গেছেন, কিন্তু সেই বোঝার উপর এটা নির্ভর করছে তা নাও হতে পারে। অবশ্যই না, অবশ্যই না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার পার্টির সম্পাদকের প্রতি আমার ভরসা আছে। তিনি কি আলোচনা করেছেন, কি বুঝেছেন, পরে যখন পার্টিতে আলোচনা করার তিনি করবেন। কিন্তু কমিউনিস্ট পার্টি বরাবর গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাই, পশ্চিমবাংলায় বাস্তব বিবেচনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করে, এক। দুই, সাম্প্রদায়িক রাজনীতিকে কোনোদিন কখনো পশ্চিমবাংলায় বরদাস্ত করেনি বামপন্থীরা, কোনোদিন না। পশ্চিমবাংলার মানুষও বরদাস্ত করেনি, সবাই জানেন। বিশ্ব হিন্দু পরিষদ অনেক এমএলএ ছিল, এমপি ছিল, কোথায় গেল স্বাধীনতার পর? মুসলিম লীগের অনেক এমএলএ ছিল, এমপি ছিল, কোথায় গেল? বাংলার মানুষ এগুলো পছন্দ করেন না, এবং বাংলায় বামপন্থীরা বরাবর সেই মনোভাবেই চলেছেন যে সীমারেখা আমাদের আছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, সবাইকে ঐক্যবদ্ধ করো, মানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করো, আমরা সেই মনোভাবেই চলবো। বাংলার মানুষের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়েছে, এটাই মেনে নিতে পারছে না। দেখুন, মানুষের তো মিক্সড রিয়াকশন থাকে। কেউ মনে করছেন ঠিক আছে, কেউ মনে করছেন বেঠিক আছে। নিশ্চয়ই বেশিরভাগ মানুষের মনে হচ্ছে, মিডিয়ার এইসব দেখে তারা মনে করেছেন যেটা সঠিক হয়নি। আর আমাদের সম্পাদক তো বলেছেন যেটা আলোচনা করে গেছেন তা না, উনি যে কেউ কথা বলতে পারে। আপনি অবশ্য কথা বলছেন, আমি কি আপনার বিস্তারিত সব জানি? বলছেন কথা। বইমেলায় আমি কদিন ধরে আছি, লোকে আসছেন, কথা বলছেন, ছবি তুলছেন, তা আমি কি তাদের সব ঠিকানা নিয়ে বসে আছি? না,
কথা বলাটার মধ্যে কোনো অপরাধ আছে? তারা পশ্চিমবাংলার সবাই সবার সঙ্গে কথা বলতো, কিন্তু সেটা মানুষ যেন পজিটিভলি নেয় এটা আমাদের অবশ্যই খেয়াল করা বা খেয়াল রাখা দরকার। এসআইআর হিয়ারিং চলছে, অমিত শাহ রাজ্যেও আসলেন, বলছেন যে মতুয়াদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি এখন এই বিষয়টা নিয়ে কি বলবেন? এসআইআর বাংলার মানুষের বিরুদ্ধে একটা চূড়ান্ত হেনস্থার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বিজেপির বকলমে। এর দায়িত্বটা বিজেপির। বিজেপি মহারাষ্ট্রে ভোটার লিস্টে ভোট বানিয়ে দিয়েছিল ভোটার নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য। বিহারে কেটে দিল বিজেপিকে সাহায্য করার জন্য। পশ্চিমবাংলায় ওই 58 লক্ষ, ওটা তো মৃত মানুষ বা ইত্যাদি, এর বাইরে নাকি 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি কাটিয়ে দিতে হবে। কোথায় তালিকাটা? কই? এখন কিছু বলতে পারছে না। বরং কাগজ কলমের ভিত্তিতে ভোটার, সার্বজনীন ভোটাধিকার ভোটার নয়, কাগজ কলমের ভিত্তিতে ভোটার। এটা গরিব মানুষের কাগজ কম, গরিব মানুষকে ভোটার তালিকা থেকে বাতিল করার ব্যবস্থা। কোনো সন্দেহ নেই মতুয়া মানুষের নাম খারিজ করার মনোভাবেই বিজেপি কেন সবাই নির্বাচন কমিশন চলেছে। আমরা রুখেছি যে না, করতে দেব না। এখন শেষমেশ ওরা কি বুঝলো আমি জানি না, কিন্তু ভরসা এখনো পর্যন্ত মতুয়া সমাজে মানুষ পাচ্ছেন না। তাদের কাগজ আর বানান আর এইসব নিয়ে তো তালগোল পাকিয়ে রেখে দিয়েছে। কি করবে আমি জানি না, কিন্তু ন্যায্য যোগ্য কোনো মানুষের নাম যদি বাদ যায় তার শোধ তারা তুলবে। আর যেভাবে হেনস্থা করা হয়েছে, মুসলমান মানুষ হোক আর গরিব হিন্দু মানুষ হোক, তার নামের আর বানানের তালগোল দেখিয়ে, বানানের গন্ডগোল দেখিয়ে যেভাবে কেটে দেওয়ার ব্যবস্থা করেছে, এটা সংবিধান বিরোধী মনোভাব। নির্বাচন কমিশন সেই মনোভাব দিচ্ছে বিজেপির হয়ে। বিজেপিকে মানুষ ক্ষমা করবে না। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাণ থাকতে এসআইআর নয়। মানুষ বুঝে গেছে উনি বলার জন্য বলেছেন, করার জন্য করেননি। এদের মানুষ ভরসা করবে। নর্থ ইন্ডিয়ান সিটিজেন হিসেবে অনেকে খবর পাচ্ছেন, লিস্ট আনানো হচ্ছে অঞ্চলে বিশেষ করে। নর্থ ইন্ডিয়ান সিটিজেন, এই সংখ্যাটা কি? সংবিধান কোথায় এটা লেখা আছে যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন? যারা এটা করেছেন তাদের কোমরে দড়ি বেঁধে কেন গ্রেপ্তার করা হয়নি? রাজ্যে কি প্রশাসন আছে? নির্বাচন কমিশনের কাজ করে যে এই ও ইয়ারও ইত্যাদি ইত্যাদি, তারা সব রাজ্য সরকারের কর্মী, মমতা ব্যানার্জির সঙ্গী। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে? এটা বেঠিক এবং বেআইনি।